বন্ধুরা, আজ আপনাদের কাছে সেন্সারের ৩৩টা প্রশ্ন, কি প্রশ্ন আপনাকে করবে সেই প্রশ্নগুলোর উত্তরটা আপনার রেডি রাখবেন। কেননা সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে যাবে, আপনাকে তথ্যটা দিতে হবে সঠিকভাবে। তো আপনি অনলাইনে জমা করবেন, অনলাইনে যেই তথ্যটা দিবেন সেই তথ্যটা আপনাকে ম্যানুয়ালে অফিসারগুলো যে থাকবে আপনার বাড়িতে, তাকে আপনাকে এই সেন্সারে যে নথিগুলো দিয়েছেন ওই নথিগুলো আপনাকে ওখানে বলতে হবে সঠিক নথিটা। তো এই সেন্সারটা হয়েছিল শেষ 2011 সালে হয়েছিল, তারপর থেকে সেন্সার হয় না। তো জনগণনা এই শুরু হচ্ছে 2026-এ হচ্ছে 27 থেকে। ম্যানুয়াল না, এটা হচ্ছে কম্পিউটার যে সিস্টেমটা সরকার ডাটা সবাইকার রাখতে চাচ্ছে। তো আগে ম্যানুয়াল হতো, বাড়ি বাড়ি যে করতো, এখন আর বাড়ি বাড়ি যাবে না সরকারি আধিকারিকরা, যে আর খাতা কলমে লিখবে না। এখন ডিজিটাল করে দিয়েছে সরকার, আপনাকে অনলাইনে সার্ভার ক্যাফে যেয়ে আপনাকে নথিভুক্ত লোড করতে হবে। সেই আপনি যে নথিটা লোড করবেন সেই সেই নথিগুলো আপনার কাছে ভেরিফাইয়ের জন্য অফিসাররা যাবে রাজ্য সরকারের। তো 33টা প্রশ্নের আপনার কি লাগবে সেটা আপনাকে এই ভিডিওতে আপনি জেনে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না। সবচেয়ে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আপনার বাড়ির নাম্বার। সেই নাম্বারটা আপনি কোথায় পাবেন? আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন, তাহলে আপনার বাড়ির নাম্বারটা আপনার পঞ্চায়েত অফিস অঞ্চলে আপনি যাবেন, আপনার বাড়ির নাম্বারটা যোগাযোগ করুন, ওখান থেকে আপনার কালেক্ট করে দেবে বাড়ির নাম্বারটা। বাড়ির নাম্বার পেয়ে গেলেন আপনারা। 2 নম্বর হচ্ছে যে আপনার ঘর কীরকম আছে, আপনার ঘরে রুম আছে কটা, আপনার বাড়ির কাঁচা না পাকা, আপনার বাড়ির মেজাইটা কিসের আছে, আপনার ছাদটা কিসের আছে, টালির আছে না খড় চাপানা আছে না তিরপল চাপানা আছে, এগুলো তথ্য আপনাকে ওখানে বলতে হবে। আর হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাড়ির মালিকটাকে, মেন মালিকটাকে, তার নামটা আপনাকে ওখানে নথিভুক্ত করতে হবে। বাড়ির মেন মালিকটাকে, তার নাম নথিভুক্ত করতে হবে। আর আপনাকে আপনার বাড়িতে আলো আলো কোথা থেকে আসে, এখন করার সিস্টেমে আগে মানুষ মোমবাতি জ্বালিয়ে লম্ফ জ্বালিয়ে কাজ চালিয়ে নিত। এখন প্রতিটা বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেছে, সেই জন্য আপনাকে সেটা লিখে দিতে হবে যে ইলেকট্রিশিয়ান। তো আপনার বাড়িতে এই ইলেকট্রিশিয়ানের সিস্টেমে আপনার বাড়িতে যদি এসি থাকে বা ফ্রিজ থাকে, ডিটেলস যদি চেয়ে থাকে আপনাকে ওখানে দিতে হবে। আর আচ্ছা, আর আপনার বাথরুম আপনার বাড়ির ভিতরে আছে না বাইরে আছে জিজ্ঞাসা করবে আপনাকে। বাড়ির ভিতরে থাকলে বলবেন, বাইরে থাকলে বলবেন। বাথরুমের এটা কি, আপনার ঘেরাটা কি আছে, ইটের দেওয়াল আছে না তিরপল থেকে ঘেরা আছে না হোগলা থেকে ঘেরা আছে, সেটা আপনাকে বলবে। বাথরুমের ছাদ কি আছে সেটা আপনাকে বলবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে পানীয় জল। আপনি পানীয় জল কি ব্যবহার করেন, সরকারি ট্যাপ থেকে নিয়ে আসেন না আপনার বাড়িতে ট্যাপ লাগিয়েছেন, না আপনার পার্সোনাল কোনো জায়গা থেকে নিচ্ছেন জলটা, সেই জলটা আপনাকে ওখানে বলতে হবে আপনি কোথা থেকে জলটা কালেক্ট করছেন। আর আপনার ওই যে বাড়ির যে জলটা আবর্জনা জল, যে নোংরা জলগুলো হয়ে থাকে, ওই জলগুলো কোথায় ট্রান্সফার হচ্ছে, কোথায় এমন জায়গায় তো যাচ্ছে না যে আরেকজনকার কোনো ক্ষতি হচ্ছে, সেটা আপনাকে ডিটেলসে বলতে হবে। আরেকটা হচ্ছে আপনার রান্নাঘর পাকার না তিরপল দিয়ে ঘেরা না তোমার হচ্ছে যে নিজেদের ঘরের ভিতরে, সেটা আপনাকে ওখানে উল্লেখ করে বলে দিতে হবে। আর আপনার রান্না যে করছেন গ্যাসে রান্না করছেন না জ্বালঙে রান্না করছেন কাঠপালায়, আপনাকে সেটা তথ্য আপনাকে জানাতে হবে। আরেকটা, আপনাদের বাড়িতে যদি রেডিও থাকে বা মোবাইল থাকে, ইন্টারনেট থাকে ব্যবস্থা, আপনার ঘরে যদি মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ যেটা আছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। ওখানে সব সিস্টেমে ডাইস করা আছে, আপনাকে ক্লিক করে দিতে হবে যে এই জিনিসটা আমার বাড়িতে রয়েছে, এই জিনিসটা আমার বাড়িতে রয়েছে। কেন ওখানে নার অপশান আছে, আপনাকে না দিতে হবে না, আপনার যেটা রয়েছে সেটাই টিক মারবে যে আমার রেডিও রয়েছে, আমার স্মার্টফোন রয়েছে, ইন্টারনেটে কানেকশান যদি থাকে আপনাকে ওখানে বলতে হবে। আরেকটা, আপনার বাড়িতে সাইকেল আছে না ভ্যান আছে না মোটর সাইকেল আছে না 4 চাকা আছে না অটো আছে না পাওয়ার টেলার আছে, যদি মোটর জাতীয় জিনিস ইলেকট্রিশিয়ান আপনার বাড়িতে থেকে থাকে সেটা আপনাকে ওখানে
লিখতে হবে। আরেকটা, যে আপনি যে খান, সবচেয়ে মূল্য জিনিস হচ্ছে আপনি যে খেয়ে থাকেন, এই জিনিসটা হচ্ছে যে আপনি খেয়ে থাকেন হচ্ছে যে চাল, না গমের আটা, না ভুট্টার আটা, আপনি কি খান সেখানে উল্লেখ দিতে হবে সেই খাবারেরটা। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সেন্সারে আপনাকে মোবাইল নাম্বারটা আপনি একটা সেন্সারে একটাই নাম্বার ইউজ করবেন, ওই নাম্বারটা আপনাকে সঠিকভাবে রাখতে হবে। কেন এখন ডিজিটাল হয়ে গেছে সেন্সার, সেই জন্য আপনার কাছে অনুরোধ করব নাম্বারটাকে আপনি গোছ করে রাখবেন, ওই একটা নাম্বার যেটা সেন্সারে আপনি দিয়ে থাকবেন। আপনি যখন অনলাইনে জমা করবেন, জমা করার ডাটা জমা করার সাথে সাথে আপনাকে লাস্ট ফিনিশিংয়ে একটা ওটিপি আসবে আপনার ওই নাম্বারটায়, 11 নম্বরের ডিজিটাল ওটিপি। ওই ওটিপিটা আপনার বাড়িতে যে অফিসারগুলো যাবে রাজ্য সরকারের চেক ভেরিফিকেশনের জন্য, তাদের কাছে ওইটা দেখাতে হবে। কেননা আপনি যে অনলাইনে সাবমিট করেছেন তার ডকুমেন্টস হচ্ছে ওই ওটিপিটা, ওইটাকে আপনাকে কালেক্ট করে রাখতে হবে। তো সেই জন্য আপনাকে বলবো যত তাড়াতাড়ি পারেন আপনারা সতর্ক হয়ে যান, আর এই সেন্সারে বেশি বেশি করে আপনারা যোগদান করুন। কেননা আপনারা কোনো জিনিস লুকানোর চেষ্টা করবেন না, যেটা সঠিক তথ্য সেটা আপনারা দেওয়ার চেষ্টা করুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন, তাদেরকে সুযোগ দিন জানার কি কি লাগতে পারে এই সেন্সারের মধ্যে, আর কি কি আছে কি কি নেই তারা জানুক, জেনে তারা সঠিকভাবে এই সেন্সারে যোগদান করুন। রাজ্য সরকার করতেছে, ভারত সরকার করতেছে জনগণের ভালোর জন্যে। তো সেই জন্য বলবো আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। আর যদি এরকম ভিডিও দেখার জন্য যদি মনোযোগ দিয়ে যদি দেখার জন্য যদি করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।